যে মায়েরা সন্তানকে কার্টুন দেখিয়ে খাবার খাওয়ায়, সন্তানের জীবন নষ্টের জন্য এই মায়েরাই অনেক ক্ষেত্রে দায়ী। যে বাবা মারা সন্তানকে কার্টুন দেখায় খাওয়ার অভ্যাস করে, খাইতে যাচ্ছে না বাবা কার্টুন দেখাবো এই বলে কার্টুন ছেড়ে দেয়, বাচ্চা এই নেশায় খায়। একটা পরীক্ষা হয়েছিল ছোট্ট বাচ্চাদের উপর, ইইজি নামে একটা গবেষণা চালিয়েছিল, বেশ অনেকগুলো বাচ্চাকে নিয়ে একটা গবেষণা হয়েছিল, জাপানে সম্ভবত, আমার খেয়াল আসতেছে না। এই পরীক্ষায় যে রেজাল্টটা এসেছে জানলে আপনি অবাক হবেন। যেই বাচ্চারা কার্টুন দেখে খাবার খায় তাদের উপর এই গবেষণা হয়, দেখা গিয়েছে এই কার্টুন দেখে খাবার খাওয়ার কারণে মনোযোগটা তো ছিল কার্টুনের দিকে, এই বাচ্চাদের হজম প্রক্রিয়া পুরোটা ব্যাহত হয়ে যায়। আস্তে 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 তার হজমের উপর এটা একটা ইফেক্ট ফেলে। কয়দিন পরে দেখবেন বাচ্চার প্রায় পেট ব্যথা থাকে, দুনিয়ার সমস্যা বের হবে এটার মাধ্যমে। 2 নাম্বার হচ্ছে সবচেয়ে মারাত্মক ক্ষতি যেটা হয়, বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত, আল্লাহর হাবিবের হাদিস এখানে আপনি মিলাতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে একটা হাদিসও আছে, বিজ্ঞান প্রমাণ করেছে, ওই গবেষণা বের হয়ে আসছে, বাচ্চার মস্তিষ্কের যে বিকাশ এটা মারাত্মকভাবে ব্যাহত হয় খাবার খাওয়ার সময় অন্যমনস্ক হয়ে কার্টুন দেখার কারণে। এই কার্টুনের একটা প্রভাব বাচ্চাদের ব্রেনে সেট আপ হয়ে যায়, এটা মারাত্মক ক্ষতি হয় কিন্তু তার মানসিক বিকাশে। নবীজির একটা হাদিস শুনেন, পরে আর কয়েকটা ক্ষতি বলছি। আল্লাহর হাবিবের সামনে একবার একটা ছোট্ট বাচ্চা খাবার খাচ্ছিলেন, একবার এখান থেকে খায় অমনোযোগীভাবে খাচ্ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাকে নসিহত করলেন, বাবা তুমি যখন খাবার ডান হাত দিয়ে খাবার খাও, এক পাশ থেকে খাবার খাও, যতটুকু পারো ততটুকু খাবার গ্রহণ করো, নষ্ট করিও না। মানে মনোযোগ বাড়ানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিপস দিলেন। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে যে বাচ্চারা এরকম, যে মায়েরা বাবারা কার্টুন দেখায় খাবার খাওয়ানোর সময়, এদের ব্রেনের উপর থেকে শুরু করে সব কিছুর উপর, শরীরের প্রত্যেকটা অর্গানের উপর একটা প্রভাব থাকে এটার, এবং কি ক্যান্সারের সেল তৈরি হয় বাচ্চাদের মধ্যে যারা দীর্ঘ সময় ইলেকট্রনিক ডিভাইসের সামনে থাকে। এটাও হতে পারে চোখের মারাত্মক ক্ষতি করে। এই জন্য বাচ্চাদের যতটুকু সম্ভব ইলেকট্রনিক ডিভাইস মুক্ত রাখেন। একদম যদি না পারেন একটা নির্দিষ্ট সময় করে দেন যে এই সময় তুমি এটা দেখতে পারবা। বিশেষ করে খাবার সময় তো একদম টোটালি নিষেধ, এটা আপনি করবেন না। খাবার সময় সবচেয়ে মনোযোগ দিয়ে যেন খায়। আপনার কেন মনে হয় যে অনেক বেশি খাওয়াইতে হবে? আমি বেশ কয়েকজন ডক্টর আমার ভক্ত আছেন, শিশু বিশেষজ্ঞ, তারা প্রায় বলে হুজুর অনেক মা মনে করে যে জোর করে হলেও বাচ্চারা খাওয়াই সারবো, যেমনি হোক খাওয়াবো, এজন্য কার্টুন দেখায়, মনে করে এমনি খাওয়াইলেই মনে হয় বাচ্চার শরীর একদম পুরা পুষ্টিতে ভরপুর হবে, আর বেশি এটাতে ক্ষতি হয় পরবর্তীতে এই কার্টুন দেখায় খাওয়ানোর জন্য। পারলে বাচ্চা যখন ক্ষুধা লাগবে তখন তো যতটুকু খাবার দাবার খাবে, এটাই হচ্ছে নর্মাল সিস্টেম। আগে বাচ্চারা এত বেশি হৃষ্টপুষ্ট হতো, এত ভালো থাকতো, এত স্ট্রং হতো, এর কারণ হচ্ছে আগের মায়েরা কেমনে সন্তান পালতো ওইটা একটু খেয়াল করবেন। আমাদের এখন হচ্ছে কি অভাব কম, যার কারণে একটার উপর একটা ঠেসে দেয় এবং এমন বেশি প্রেশার ক্রিয়েট করে বাচ্চার উপর, ক্ষুধা না লাগতেই প্রেশার দেওয়া শুরু করে। এত অতিরিক্ত করবেন না, নর্মাল করেন, আপনি খাওয়ান। প্রত্যেক মায়ের হৃদয়ে তো সন্তানের ভালোবাসা থাকে, খাওয়ান, সমস্যা নাই, তবে কার্টুন দেখিয়ে খাওয়ায়েন না, বা তার উপর জুলুম হয় এমন কোনো আচরণ আপনি করেন না।